আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভাবেন রাসেল বাইফার তেল এসে কামড় খায়, তারা ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন কুবরা সাপ আত্মরক্ষার জন্য বারবার সবল দিলেও রাসেল বাইফার এতটাই অলস যে কাপটি মেরে বসে বসে হিস হিস শব্দ করতেছে। যতক্ষণ অব্দি নাগালের মধ্যে বেলুন না যাচ্ছে ততক্ষণ কিছুই করছে না। নাগালের মধ্যেই গেলে দ্রুত গতিতে বাইট করতেছে। রাসেলস বাইফারের স্বভাব এমনই, যতক্ষণ আপনি ওর নাগালে না যাচ্ছেন ততক্ষণ আপনাকে কিছুই করবে না, তেও আসবে না, সামান্য এগিয়েও আসবে না। তবে নাগালের ভিতর গিয়ে বিরক্ত করলে বাইট করার সময় সামান্য জাম করতে পারে। অনেকেই মনে করেন ভারত থেকে সাপটি বন্যার পানিতে বেশি এসেই কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটা অনেকটাই ভুল ধারণা। সাপটি দেশের স্থায়ী বাসিন্দাই, তবে কিছুদিন বিলুপ্ত থাকার পর লাস্ট 10 বছরে এর বিস্তার ও উপদ্রব বেড়েছে। এই 10 বছরের সাপটি দেশের প্রায় 25 থেকে 27 জেলায় ছড়িয়ে পড়েছে। তাই সাবধান ও সতর্ক অবলম্বন করুন। সাপ থেকে বাঁচতে আশেপাশে ঝোপঝাপ পরিষ্কার করুন। ফসলি জমিতে যাওয়ার সময় গামবুট, ভারী জিন্সের প্যান্ট পরিধান করুন। বাড়ির আশপাশ ইঁদুর ও পোকামাকড় মুক্ত রাখুন। রাসেল বাইফারের অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায়। বেশিরভাগ জেলা উপজেলা সরকারি হাসপাতালে ফ্রিতে অ্যান্টিভেনম পাওয়া যায়। রাসেল বাইফার কামড় দিলে অতি দ্রুত অ্যান্টিভেনম পাওয়া যায় এমন হাসপাতালে চলে যান। 100 মিনিটের মধ্যেই চিকিৎসা শুরু করা উচিত। দেরি হলে রোগীর বিভিন্ন অঙ্গ ড্যামেজ হতে থাকে, সেক্ষেত্রে অ্যান্টিভেনম দিয়েও আর লাভ হয় না। অ্যান্টিভেনম শুধু বিষ ক্রিয়া নষ্ট করে দেয়। অ্যান্টিভেনম নেওয়ার পর নতুন কোনো সমস্যা না হলেও অ্যান্টিভেনম নেওয়ার আগে যদি বিভিন্ন অঙ্গ, কিডনি, হার্ট ড্যামেজ হয়ে যায় তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এর জন্য আলাদা চিকিৎসা নিতে হয়। তাই 100 মিনিটের ভিতরে চিকিৎসা শুরু করতে হবে। যে কোনো বিষধর সাপের ক্ষেত্রে 100 মিনিটের ভিতর চিকিৎসা শুরু করতে হয়। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সকল জেলা উপজেলায় অ্যান্টিভেনম পাওয়া যায় না। এটা আমাদের অধিকার, যা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। জেলা উপজেলায় অ্যান্টিভেনম দিতে সরকার বাধ্য। যেহেতু সাপের উপদ্রব চলাচলে বেশি, সেখান থেকে অ্যান্টিভেনম পাওয়া যায় এমন হাসপাতালে যেতে অনেক দেরি হয়ে যায়, ফলে রোগী মারা যায়। তাই নিজ এলাকায় অ্যান্টিভেনমের সহজলভ্যতার জন্য সকলে প্রতিবাদ করুন। গুজব ও আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা ছড়ান। সাপ মারতে গিয়ে নিজে ছবি হয়ে যাবেন না। বন বিভাগে খবর দিন, তারা বিনামূল্যে সাপ ধরে নিয়ে যাবে।